সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আবার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো সকাল সকাল উঠে রান্নাবান্না তো হয়ে গেছে। আর এইদিকে রান্নাবান্না হয়ে যাওয়ার পর এখানে দেখো ঘুগনি বসিয়েছি। হ্যাঁ, তো এমনি তো দুপুরের যা রান্নাবান্না করা সেগুলো তো অনেকক্ষণ আগেই হয়েছে। তো লাস্টে দেখলাম বড় কড়াইটাতে ঘুগনিটা বসে। তো এখন সেই ঘুগনিটা হচ্ছে, আর একটু হলেই হয়ে যাবে। আর এদিকে হাজব্যান্ডকে জলখাবার দিয়ে দিয়েছি, হাজব্যান্ডের জলখাবার খাওয়া হয়ে গেছে, শুধু আমারই এখন হয়নি। আর প্রিয়া কাজ করে দিয়ে চলে গেছে। হ্যাঁ, তো সে কাপড় জামাগুলো বালতিতেও যেমন প্রত্যেকদিন আমাকে জিজ্ঞেস করে, তো জিজ্ঞেস করে তারপর আমি যদি বলি বালতিতে ভরে দে তাহলে বালতিতে ভরে দেয়। আজকে জিজ্ঞেস করেনি, বালতিতে ভরে দিয়েছে। এদিকে দেখছি মেঘলা মেঘলাই ওয়েদার আছে, রোদ নেই। তো দেখলাম তাহলে বারান্দায় না দিয়ে উঠানেই থাক। আবার আমি মেলে দিয়ে এলাম কাপড় জামাগুলো উঠানের মধ্যে। তো চলো এখন এই ঘুগনিটা হতে থাক, আমি এখন বাগানে যাব ফুল তুলতে। ফুল তুলে নিয়ে আসবো, নিয়ে এসে পুজো করবো। তা করতে করতে ঘুগনিটাও হয়ে যাবে। হ্যাঁ, আর আমি তারপরে জলখাবার খাবো। এই দেখো, এই যে, ঠিক আছে। চলো এখন এটা এখন ফুটুক একটু, তারপর আমি ফুল তুলে আনার পর এটা তখন নেই অফ করে দেবো গ্যাসটা। তো চলো এখন এটা হতে থাক। এই দেখো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই। এই যে, হ্যাঁ, মটরটা আগে সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে ভাতটা বানানোর আগেই। হ্যাঁ, তো এটা এবার ফুটলে কিছুক্ষণ একটু ফুটে যাক, তারপরে তখন নামাবো। ফুল তুলেও নিয়ে এলাম, এদিকে পুজোও করে নিলাম। তো এখন জলখাবার নিয়ে বসেছি। তো চলো জলদি জলখাবারটা খেয়ে নিই। আর আজকে জলখাবারে কী আছে একবার দেখিয়ে দিই, তারপরে জলখাবারটা খেয়ে কাজকর্মগুলো সারবো। ঘুগনিটা বাটিতে ঢালতে হবে, করতে হবে। তো চলো জলদি দেখে নাও। এই দেখো আজকে জলখাবারে আছে ঘুগনি আর ব্রেড। তো চলো আর দেরি না করে খাওয়া দাওয়াটা শুরু করি। গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে, আর এদিকে গ্যাসের স্ট্যান্ডগুলো সব মাজা ঘষা করে নিচ্ছি। তো সেগুলো করে নিয়ে ঘরটারগুলো ঝাড়ু দিয়ে নেবো। আর এদিকে কাপড় জামাগুলো যে উঠানে মেলে দিয়েছিলাম, দেখলাম মেঘ করে এসছে, তো সেই জন্য তুলে এনে বারান্দায় মেলে দিয়েছি। কিন্তু ওই পড়ছে দু এক ফোঁটা ফোঁটা করে পড়ছে, গুড়ি 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 গুড়ি। তো চলো এখন এই যে স্ট্যান্ডগুলো মেজে ঘষে নিই। এইগুলো মাজা হয়ে গেছে, ধুয়ে নিলাম। আর এগুলো মাজতে আছে, এগুলো মেজে নিয়ে তারপরে যাব ঝাড়ু টাড়ু দেবো। হ্যাঁ, আর এমনি গ্যাস পরিষ্কার করে নিয়েছি। বাসনগুলো, হ্যাঁ, যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো জল ধরে গেছে। এখন আবার বাসন চট করে হতে চাইছে না, একটু সময় লাগছে। তো যেগুলো জল ধরে শুকিয়ে গেছে সেগুলোকে র্যাকে তুলে দিলাম, আর যেগুলো ভিজে আছে সেগুলো ঝুড়ির মধ্যেই আছে। চলো এখন ফটাফট এই কাজগুলো সেরে নিয়ে আসি। তো ঘরটা সব পরিষ্কার করা হয়ে গেছে। তা এবার চলো তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই, দেখে নাও তোমরা। এই দেখো এখানে আছে আলু সিদ্ধ, আর ডিম মেয়ের জন্য অল্প খেয়ে গেছে, আর বাকিটা রয়ে গেছে এখানে ডিমের অমলেট। আর এখানে আছে মাছের ঝোল, বড়ি দিয়ে আলু দিয়ে পটল দিয়ে মাছের ঝোল এই হচ্ছে। আর এটার মধ্যে আছে লাউ এর খোসা ভাজা, লাউয়ের খোসা ভাজা, আলু পেঁয়াজ দিয়ে গোটা পোস্ত ছড়িয়ে, আর এটা ভাত। এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া। আর তো করেছি মাছের ঝোলটা, যে দেখে নাও
বড়িগুলো একদম ভালো না, আর কড়াই দিতে দিতেই হয়ে যায়। হ্যাঁ, আর এখানে ডাল আছে, ডালটা ফ্রিজে আছে। ডাল তো আমাদের লাগবে না, মেয়ের লাগবে যেহেতু। হ্যাঁ, ডালটা ফ্রিজে আছে, মেয়ে এলে তখন ওকে গরম করে দেবো। তো চলো তোমাদের দেখিয়ে দিলাম রান্নাগুলো। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধ্যের সময় তোমাদের সামনে আবার চলে এলাম। এদিকে আটা মাখা ছিল না, সন্ধ্যে টন্ধে জানলাম, তারপরে আটা মাখলাম। আটা মেখে রেখে আর হাজব্যান্ডের পড়ানো ছিল ঘরে, তো পড়িয়ে টড়িয়ে উঠে হাজব্যান্ডের মেয়ে গেছিলো রিলায়েন্সে। এই দেখো দুধ নিয়ে এসেছে, এখন এগুলো গরম করতে হবে, বলছে পায়েস বানাতে। তো সেই যে পায়েস বানিয়েছে সেটা তো শেষ হয়ে গেছে, অনেক কদিন হলো শেষ হয়ে গেছে। তো এখন এই দুধ এখন গরম বসাবো, তারপর পায়েস বানাবো। তো চলো এখন চটজলদি, এই যে 3 লিটার দুধ আছে এই দেখো এইখানে, আর দুটো প্যাকেট। তো চলো এই ডেকচিটাতেই গরমটা বসায়, কারণ বড় কড়াইটা তো এটাতে লাগানো আছে, নিচে নামানো আছে, সেই জন্য এটাতে করবো। ভাবলাম স্টিলেরটাতে করবো না এটাতে করবো, এটাতেই করি। স্টিলের কড়াইটাতে করলেও হতো, তো যাই হোক এটাতে করি। হ্যাঁ, অসুবিধা হবে না নাড়াচাড়া করতে। তো চলো এখন দুধের প্যাকেটগুলো কেটে গরম বসিয়ে দিই। দেখো বন্ধুরা, ওইদিকে দুধ গরম বসিয়ে দিলাম, আর এদিকে ওই দুধ আনতে গিয়ে এক প্যাকেট ঝালমুড়ি নিয়ে এসছে। তো সেই ঝালমুড়ি নিয়ে এখন বসেছি সবাই মিলে। হ্যাঁ, তো চলো এখন খাওয়া যাক। এই দেখো ঝালমুড়ি, এটা সে প্যাকেটে এসে কিনতে পাওয়া যায় ওইগুলো। বাদাম আছে, ঝুরি ভাজা আছে, মশলা টশলা একটু দেওয়া আছে। তো চলো, মেয়েও নিয়ে বসেছে, আমি নিয়ে বসেছি, ওদিকে হাজব্যান্ড নিয়ে বসছে। হাজব্যান্ড আবার পেঁয়াজ টিয়াজ কেটে নিচ্ছে, আর আমি আর মেয়ে পেঁয়াজ নিয়ে নিই। চলো এখন খেয়ে নিই এটা। দেখো বন্ধুরা, এখন রাতের খাবার নিয়ে বসে গেছি, আর এইদিকে পায়েসটাও বানানো হয়ে গেছে। হ্যাঁ, পায়েস একদিকেও বানাচ্ছিলাম আর একদিকে রুটিটাও বানিয়ে নিয়েছি। তো দেখলাম যে পায়েসটা হয়ে গেল, তো খাওয়াটা সেরে নিই, সেই জন্য সবাই মিলে একসঙ্গে বসে গেছি। তো চলো, হ্যাঁ আজকে তো সকালে ঘুগনি বানিয়েছিলাম, সেই ঘুগনি রুটি আজকে নিয়ে বসেছি। তো খাওয়াটা সেরে নিই চলো, আর দেরি না করে, রাতও অনেকটাই হয়ে গেছে। এই দেখো এখানে ঘুগনি, রুটি আর মিষ্টি। তো চলো খেয়ে নিই আগে। এদিকে দেখো পায়েসও রেডি হয়ে গেছে, তোমাদের বললাম না খেতে বসার আগে বললাম যে পায়েস রেডি হয়ে গেছে। এটা ওই খেজুর গুঁড়ে পাটালি দিয়ে করা হয়েছে। তো এখন গরম আছে, তো চলো এখন এটা ঠান্ডা হবে, তারপরে ফ্রিজে ভরা হবে। তো এখন হাজব্যান্ড যতক্ষণ জেগে আছে তা করতে করতে ঠান্ডা এমনি হয়ে এসছে মোটামুটি। তো হাজব্যান্ড জাগা থাকতে থাকতে এটা হাওয়াতে দেবো, তো ঠান্ডা হয়ে যাবে। যেহেতু ওয়েদারটা এখন ঠান্ডা ঠান্ডা, সেই জন্য বেশি দেরি হবে না ঠান্ডা হতে। তো চলো এখন এটা হাওয়াতে দিয়ে রাখি। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়েছে, তারপরে তোমাদের তো দেখালাম পায়েসটাও খাওয়ার আগেই বানানো হয়ে গেছিলো। তো জানলার কাছে রেখে দিয়েছিলাম, তো মোটামুটি তখন দেখালাম ঠান্ডা হয়ে এসছে, অল্প একটু গরম ছিল। তো সেটা বললাম যে ফ্যানের হাওয়ার নিচে দেবো, ফ্যান চলবে সেখানে দিয়ে রাখবো, তো খানিকক্ষণ পরেই ওইটা যেটুকু গরম ছিল সেটা ঠান্ডা হয়ে যাবে। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর সব টিফিন বাটিতে ভরে আমি ফ্রিজে রেখে দিয়েছি। এদিকে রান্নাঘরে সব গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার টরিষ্কার করে রান্নাঘর কমপ্লিট করে বেডরুমে এলাম, চুলটুল বাঁধলাম, চুলটুল বেঁধে তারপরে তোমাদের সামনে এলাম। আর এইদিকে দেখেছো মশারি আজকেও টাঙানো হয়েছে, কারণ যা পোকা পোকা তো বেড়েছেই, আবার মশাও হচ্ছে দেখছি, ছোটো ছোটো মশাও বেড়েছে। কারণ ওই 2-1 ফোঁটা যাই বৃষ্টি হচ্ছে, সেই একদিনই জোর বৃষ্টি হয়েছে, তারপরে যে খুব জোরে বৃষ্টি হচ্ছে তা না, ওই ঝিরঝির করে কোনো সময় হচ্ছে, আবার কোনো সময় হচ্ছে না। তো এখন তো বৃষ্টি থেমে আছে, বৃষ্টি হচ্ছে না এখন। তো তার ফলে কি হচ্ছে, মশা বেড়েছে, অতিরিক্ত মশা বেড়েছে। আর পোকা তো বলার নয়, পোকা তো বৃষ্টি হওয়ার আগে থাকতেই অতিরিক্ত পোকা বেড়েছে, নানা রকমের পোকা। সেই জন্য এই দেখো মশারির দেখো না গায়ে গায়ে একদম সব পোকা আটকে আছে। তো এবার নানা রকম পোকা, এবার এক একটা থাকে বিষাক্ত পোকা, এবার গায়ে টায়ে চাপলে সেগুলো আবার কোথাও কিছু হয়ে যাবে, সেই জন্য মশারিটা দেখলাম কাটিয়ে নিই। কারণ যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, সেই জন্য মশারিটা কাটানো হয়েছে, নাহলে আবার গরম থাকলে তো হতো না মশারি টানানো, কারণ ফ্যানের হাওয়াটাও গায়ে লাগতো না। যেহেতু দেখলাম যে না ঠান্ডা ঠান্ডা আছে, তো সেই জন্য এখন কদিন মশারিটা টানানো হোক। আর এদিকে তো মেয়ে ঘুমিয়েও পড়েছে, কালকে যেহেতু মেয়ের সকালে টিউশনি আছে, আবার স্কুলও আছে। তো চলো হাজব্যান্ডেরও টিউশনি আছে সকালে,
তো চলো, আমাকেও উঠতে হবে, মেয়েকেও তো সবাইকে উঠতে হবে, সকাল সকাল উঠে তো রান্না বান্না আমাকে তো করতেই হবে, মেয়ের টিফিনের জোগাড়, তারপরে রান্না বান্না। তো চলো আর বেশি বকো বকো করছি না। আর দেখলে তো সকালে তো জলখাবারে ঘুগনি বানালাম, রাতে হাজব্যান্ড আবার দুধ নিয়ে চলে এলো, সেটা আবার পায়েস বানাতে হলো। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।